কালকে সে 8 টাকা 10 টাকা বাড়তি আলি পেঁয়াজে। আচ্ছা আর মুড়ি কাটা পেঁয়াজে 6 টাকা 7 টাকা বাড়তি। 25% আমদানি হয়েছে। আচ্ছা, এগুলো কি নাম স্যার, যেগুলো? ওইগুলা মুড়ি কাটা পেঁয়াজ। ঢাকা শ্যামবাজার থেকে আজকের মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দেবে এবং দেশে হালি পেঁয়াজ দরদাম কেমন হচ্ছে আমরা সেটাও জানিয়ে দেবে। এবং মার্কেটে কিন্তু দেখা যাচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ এসেছে। এই সমস্ত মুড়ি কাটা পেঁয়াজ আছে কত কত বিক্রি চলছে। এদিকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বেচা বিক্রিটা কেমন ছিল? বেচা বিক্রি গত 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত শ্যামবাজারে যা মালের চাহিদা তার চেয়ে 50 টন করে মাল আমদানি বেশি হতো। এবং 18 তারিখ থেকে 24-25 তারিখ সন্ধ্যা পর্যন্ত প্রতিদিনই বাজার কমেছে। কমতে কমতে অনেকখানি কমে আইছিল বুঝলেন। হালি পেঁয়াজ এসে গেছিল 70-72 টাকা, আর মুড়ি কাটা আইছিল 60 টাকায় বুঝলেন। এই ব্যাপারীরাও লস খাইছে, কৃষকেরা লস খাইছে। হঠাৎ গতকাল রাত্রে তার উল্টোটা হয়ে গেছে। ব্যাপারীরা লস খায়, কৃষকও লস খায়। বাজার প্রতিদিন কমার কারণে কেউ শ্যামবাজার মুখে পেঁয়াজ নিয়ে আসে নাই। যা চাহিদা হালি পেঁয়াজের তার 25% আমদানি হয়েছে। আচ্ছা, এগুলো কি নাম স্যার, যেগুলো? ওইগুলা মুড়ি কাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ আসছে জি না? জি। আচ্ছা 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 আচ্ছা, মুড়ি কাটা পেঁয়াজ আসছে প্রিয় দর্শক, শ্যামবাজারে শুল্ক পরিমাণে আসছে। জি। কিন্তু কাকা এই আশাতে কি আসলে বাজারে কোনো এফেক্ট কিংবা কোনো না, এইটা 18 থেকে বাজারে ওই আসতে না 3-4 দিন আগে এফেক্ট করছে যে মুরগিটা পেঁয়াজ আসতেছে বাজার পড়ে যাবে। হ্যাঁ, এরকম একটা সম্ভাবনা ছিল। এই জন্য 18 তারিখ থেকে 25-24 তারিখ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আসছে বাজারে। যার চাহিদা তার সাথে 50 টন 40 টন করে বেশি আছে। এই জন্য 7 দিনে বাজার পড়ে গেছে বুঝলেন, অনেকখানি পড়ে গেছিলো। কিন্তু কালকে রাত্রিতে ব্যতিক্রম, কালকে রাত্রিতে মাল আমদানি, হালি মালও আমদানি কম হয়েছে বুঝছেন। হালি মাল আমদানি কম হওয়ার কারণে যে মাল বেচা আছে 72-75, ওইটা বিক্রি হচ্ছে 85-88। আচ্ছা এটা হলে হালি মাল বুঝছেন। আর মুড়ি কাটা দিলে বেচা হতেছিল 60-62, ওইটা আজ বিক্রি হচ্ছে 65 টাকা থেকে 70 টাকা বুঝছেন। মুড়ি কাটা, মুড়ি কাটা, এই মুড়ি কাটা কত বিক্রি চলছে? হ্যাঁ, যেটা গায়ে যাচ্ছে ওই যখন হ্যাঁ ওটা কত কত চলছিল? আগে গতকালও বিক্রি আছে 62-60, আজকে 65-70 বিক্রি হচ্ছে বুঝলেন। মুড়ি কাটা হ্যাঁ, মুড়ি কাটাও গতকালকে স্যার 5 টাকা 7 টাকা বৃদ্ধি পাইছে কেজি প্রতি। হালি মালও আপনার গতকাল পরশু আজকে 8 টাকা 10 টাকা দাম বৃদ্ধি হয়েছে বুঝলেন। আচ্ছা। একটানা 7 দিন লস দেশ ব্যাপারীরা কৃষকেরা। এখন এই জন্য আমদানি কম হয়েছে। আর আমদানি কম হওয়ার কারণে ক্রাইসিস হয়েছে। আর ক্রাইসিসের কারণেই এই হালি পেঁয়াজ 8 টাকা থেকে 10 টাকা কেজি প্রতি বাড়েছে। আর মুড়ি কাটা পেঁয়াজ 5 টাকা থেকে 6 টাকা বাড়েছে পার কেজিতে। এখন আবার যদি গেলে অ্যাভেলেবল আমদানি হয়ে যায় হালি মাল কি মুড়ি কাটা মাল, এগুলো আমদানি হলে বাজার আবার আগের বাজারে চলে যাবে, বাজার কমতে থাকবে। আর যদি গেলে আমদানি কম হয় তাহলে বাজার বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং কাকা আমদানি তো তার মানে এখন কম আছে বর্তমান মার্কেটে। আর এমনিতে হালি পেঁয়াজ আজকের মার্কেটে আসলে এই যে হালি পেঁয়াজ এদিকে আছে কিছু, এই যে এই ঘরে আছে, এই ঘরে আছে, কিন্তু আমার এখনো ছিল বিক্রি আগে সকাল 6টায় ছিল, তো সকাল 6টায় ছিল বিক্রি আগে 9টার মধ্যে। আচ্ছা আলি পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে 82 টাকা 78 টাকা থেকে শুরু করে 88 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আজকে। কালকে সে 8 টাকা 10 টাকা বাড়তি আলি পেঁয়াজে। আচ্ছা আর মুড়ি কাটা পেঁয়াজে 6 টাকা 7 টাকা বাড়তি। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে কাকা এই যে পেঁয়াজ নিয়ে কি আর বিভাগে পড়া লাগবে, কেমন বুঝতেছেন? জি পেঁয়াজ নিয়ে জি। আমাদের কি আর বিভাগে পড়া লাগবে? আর বিভাগে বলার সময়ও নাই, সুযোগও নাই। এখন আজকে যে বাজারটা বাড়েছে, এই সোমবার তো মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশকে অন্য অন্য রাষ্ট্রে চলে যাবে পেঁয়াজ। ওই যে একটা কথা নেই মানে, এখন আজকে থেকে পেঁয়াজ রাত্রিতে পেঁয়াজ আমদানি শুরু হবে, কাল পরশু অ্যাভেলেবল আমদানি হয়ে যাবে, আবার বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে। যেহেতু বাংলাদেশের 13টা ডিস্ট্রিক্টে 91টা থানায় 415টা ইউনিয়নে পেঁয়াজ একদম মুখামুখি উৎপাদনে মুখামুখি আছে, বাজার কমের জন্য আমদানি হতেছিল না। এখন বাজার যখন বেড়ে গেছে, প্রায় লোকের হিসাবে
তাড়াতাড়ি আনে বিক্রি করতে, প্রায় লোক তো বেচতে পারবে না, 100% 1-2% লোক আমদানি করতে পারবে, সেই আমদানিও হবে। আবার হালি পেঁয়াজ যারা অতি লোভে তাঁতি নষ্ট, হালি পেঁয়াজ যারা অতি লোভে বাসায় রেখে তাদের পেঁয়াজ এই মাসের যে কয়দিন আছে 30 তারিখ পর্যন্ত সব বিক্রি হয়ে যাবে। আর ডিসেম্বর মাসের 1 তারিখ মুড়ি কাটা পেঁয়াজ প্রায় থানাতেই প্রায় ইউনিয়নের পেঁয়াজই মার্কেটে আমদানি হবে, তখন বাজার সহনীয় পর্যায়ে চলে আসবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি কাকা। এবং এই মুহূর্তে আসলে আলু নিয়ে কি? আলু সপ্তাহখানেক আগে, যেমন আজকে 25 তারিখ কি 26 তারিখ, 18 তারিখ 20 তারিখে আলু নেপাল গেছিল, কিছু আলু রপ্তানি হয়েছিল, যার জন্য আলুর বাজারে 18-20 টাকা হয়ে গেছিল। এখন নেপাল যেটা 50 টাকায় ছিল ওর যে শেষ হয়ে গেছে, এখন আলুর বাজার আবার 16 টাকা 15 টাকা, 16-15। হঠাৎ করে যেগুলো রাস্তার সুপার আলু এগুলো 17 টাকা বিক্রি হচ্ছে, আর বাজার বাড়বে বলে মনে হয় না। আলুর বাজার জি, মানে বাড়ার চান্স শেষ। মানে শ্বাস শেষ। এখন বিদেশের মাটিতে যদি গেলে আবার কিছু আলু রপ্তানি করতে পারে তাহলে বাড়বে, আর রপ্তানি করতে না পারে তাহলে বাড়ার আর কোনো সম্ভাবনা নাই। বাড়ার সম্ভাবনা না, কারণ আর বিদেশে রপ্তানি হবে বলি এ সম্ভাবনাও কম, কারণ নির্বাচিত সরকার নাই। এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা চেষ্টা করতেছে বিদেশে আলু আর যাওয়ার সম্ভাবনা কম। আর এখনো যথেষ্ট পরিমাণে আলু কোল্ড স্টোরে আছে, এরপর 15 দিন পরে নতুন আলু অ্যাভেলেবল আমদানি হবে, তাহলে দুই আলুতে সাংঘর্ষিক হবে, বুঝলেন। নতুন আলু আমদানি হবে, পুরান আলু আছে, তাহলে অটোমেটিক বাজার আরও পড়ে যাবে। আচ্ছা 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 কাকা, আমরা গতকাল এবং গত পরশু দিন সংবাদ পেয়েছি যে এলসি পেঁয়াজ বাংলাদেশে ঢুকছে, এখন আসছে, কিন্তু এটা মেহেরপুরের পেঁয়াজের বস্তায় প্রসেসিং হয়ে আসে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটা হচ্ছে সরকারের ভ্যাট ফাঁকি দিই মুজিবনগর থেকে, মুজিবনগর মানে মেহেরপুর, মুজিবনগর থেকে কিছু পেঁয়াজ অবৈধ পথে বাংলাদেশে প্রবেশ করে ওইগুলি বাংলাদেশের নেটের বস্তায় ভরে ঢাকা, চিটাগাং, কুমিল্লা আসতেছে মোটা পেঁয়াজটা। আর একটা জায়গা আছে সিলেটের তামাবিল নামের জায়গা, সেখানেও কিছু পেঁয়াজ সরকারের ভ্যাট ফাঁকি দিয়ে ঢুকে ওটা ওই নেট বস্তায় ভরে বাংলাদেশের দেশি বস্তায় ভরে বাজারে ছাড়তেছে, ওটার জন্য বাজার কিছুটা কম আছে। আর ওই পেঁয়াজটা যদি অবৈধ পথে না আসতো বাজার 100 টাকা ধরদার করে ফেলতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এবং রসুনের যে দরদাম রয়েছে সেটা কি জানেন? রসুনের বাজার আপনার 15 দিন আগে যা ছিল, কিন্তু গত সপ্তাহে বাজারটা বেড়েছিল, বুঝছেন, আবার কমতে কমতে আবার আপনার 35 টাকার তেল শুরু করে একদম 60 টাকা সর্বোচ্চ বাজার। রসুনের বাজার এক সপ্তাহে বাড়ি 10 টাকা বাড়ি, আবার কমে আবার আপনার নিচে 35 টাকা ছোট কোয়ালিটিটা, আর যেটা মোটামুটি ভালো এটা 65-70। আচ্ছা আচ্ছা, মরিকাটা, না, সরি এই রসুন রসুন। রসুন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে, প্রিয় দর্শক।